বিকেলের পড়ন্ত রোদে সেদিন রাজু তার বন্ধু সোহমের সঙ্গে ফুটবল খেলছিল। হঠাৎ খেলতে খেলতে রাজুর চোখ যায় পাশে রাস্তার ধারে বসে থাকা এক বৃদ্ধের ওপরে। রাজু দেখল রাস্তার ধারে বৃদ্ধটি চুপচাপ আপন মনে বসে রয়েছে। সেটা দেখে রাজু বৃদ্ধটির কাছে গেল। বৃদ্ধটিকে দেখলে মনে হবে সে যেন অনেকদিন খাওয়া দাওয়া করেনি। রাজু বৃদ্ধের কাছে পৌঁছাতেই বৃদ্ধ যেন একটু নড়ে চড়ে বসলো। কে তুমি, আর এখানে কেন বসে রয়েছো? রাজু তাকে জিজ্ঞাসা করায় বৃদ্ধটি অবাক চোখে রাজুর দিকে চেয়ে থাকলো। বাবা, আমার বাড়ি অনেক দূরের এক গ্রামে। আমি হাঁটতে হাঁটতে এত দূরে এসে পৌঁছেছি। আমার খুব জল তেষ্টা পেয়েছে, তাই এই গাছের ছায়ায় বসে পড়লাম। রাজু বৃদ্ধটির কথা খুব মন দিয়ে শুনছিল। আমার ছেলে আর বৌমা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ও আচ্ছা, আপনি তাহলে এভাবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? আপনি এখানে একটু আমার জন্য অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এবারে রাজু বৃদ্ধের জন্য কিছু খাওয়ার জল আনতে গেল। সে আবার ফিরে এলো একটি বোতলে জল নিয়ে। এই নিন, জলটা খান। রাজু বৃদ্ধটিকে জলের বোতলটি দিয়ে দেয়। বৃদ্ধটি তাড়াতাড়ি করে সেই জলটা খেয়ে নিয়ে রাজুকে বলল, তোমার বাড়ি কি এই গ্রামেই? তুমি কি এই গ্রামে থাকো? হ্যাঁ, আমি এই গ্রামেই থাকি। আমার নাম রাজু, আর আমি অসহায় ও বৃদ্ধ মানুষদের সাহায্য করতে খুব ভালোবাসি। আচ্ছা, তাহলে তোমার মাও খুব ভালো। ওনারা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। তুমি কি তোমার মা বাবার সঙ্গে একবার আমার দেখা করাবে? আমি ওনাদের ধন্যবাদ দিতে চাই। আপনি আমার মা বাবার সঙ্গে দেখা করতে যান? আচ্ছা, চলুন তাহলে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। এবারে রাজু সেই বৃদ্ধটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। এই দেখো মা, আমি কাকে নিয়ে এসেছি সঙ্গে করে। এই কি রাজু, তুই কাকে সঙ্গে নিয়ে এসেছিস? উনি কে? আমি একজন পথিক মা। তোমার ছেলে আজকে জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমি তোমাদের ধন্যবাদ জানাতে এসেছি। রাজুর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। খুব ভালো ছেলে। আর এভাবেই রাজু বৃদ্ধদের সাহায্য করে যেতে থাকে। যেখানে যাকে পায় তাকেই সে সাহায্য করে কোনো কিছুর প্রয়োজন হলে।